বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের এই পরিস্থিতিতে আবু সাঈদ সহ যে সমস্ত ভাইয়েরা দেশের মানুষের মুক্তির জন্য জীবন দিয়েছে, এখনও সঠিক সংখ্যা বলা যাচ্ছে না, সর্বসাকল্যে 30-এর বেশি ভাই জীবন দিয়েছে। আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দিয়ে দাও, সবাই বলে আমিন। এই সপ্তাহে এদেশের প্রথিতযশা আলেম সারসিনা দরবারের সম্মানিত পীর, তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। বাংলাদেশের বিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ সারসিনা মাদ্রাসা। আমরা হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন হুজুরের নেক আমলগুলা কবুল করে তাকে ক্ষমা করে জান্নাতের জন্য কবুল করেন, আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে সূরা তাওবায়ের 111 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তাওবা শব্দটি অত্যন্ত পরিচিত আমাদের কাছে, পরিচিত না? মুখস্থ রাখাও খুব সহজ। সূরা তাওবার এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনের জান্নাত, মুমিন কিভাবে পেতে পারে, কি দিলে আল্লাহ পাক মুমিনকে জান্নাত দেবেন, জান্নাতের দাম কত, আল্লাহ সে বিষয়ে কথা বলেছেন। কিন্তু বাস্তবিক কথা হলো, আজকের দিনের এই প্রেক্ষাপটে দাঁড়িয়েও এই আয়াতগুলো অনেক মসজিদের অনেক জুমায় আলোচনা করবার মতো সাহস অনেক ইমাম রাখে না, যদিও এটা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলেছেন আমরা শুনি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা খরিদ করে নিয়েছেন, নিশ্চয় আল্লাহ তাআলা কিনে নিয়েছেন মুমিনের জান এবং মাল। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মুমিনের জান এবং মাল খরিদ করে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনের জান মাল জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা খরিদ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আল্লাহ তাআলা নিশ্চয় শব্দ দিয়ে বললেন, তার মানে এই কেনা বেচাটা 100% সঠিক, এর মধ্যে কোনো ঝামেলা। আল্লাহ তাআলা এমনিতেই কখনো বান্দার সাথে মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ তাআলা তার চাইতে সত্যবাদী আর কেউ হতেও পারে না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? কিন্তু এরপরেও বান্দার কাছে যখন আল্লাহ তাআলা কোনো কথা বলে, যেভাবে বললে বান্দার বিশ্বাস বেশি হয়, যেভাবে বললে বান্দার বেশি ভালো লাগে, যেভাবে বললে বান্দার ভেতরে কথাটা ঢুকতে পারে, ঠিক সেভাবেই আল্লাহ তাআলা কথা বলে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের জান এবং মাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। এই জান এবং মালটা কিনে নেওয়ার পরে বান্দার কাছে আল্লাহ পাক আবার আমানত দিলেন, কিনে নিয়েছে আমি, মালিক এটার আমি, তোমার কাছে আমি আমানত রাখলাম। তাহলে এখন আপনার আমার যে জানটা আছে, জানের মালিক কে? নাকি আপনি? আল্লাহ বলেছে আমি কিনে নিয়েছি, তোমার মালগুলাও আমি কিনে নিয়েছি, তোমার জানটাও আমি কিনে নিয়েছি। এই দুইটার বিনিময়ে হলো জান্নাত। এর দ্বারা বোঝা যায় একটা জান্নাতের দাম কত। একটা জান্নাতের দাম হলো জান যোগ মাল, এই দুইটার বিনিময়ে হলো জান্নাত। সুবহানাল্লাহ। এখন জান্নাতটাও আল্লাহর কাছে রয়ে গেছে। জান্নাতটা আল্লাহ তাআলা আমাদেরকে এখনো বুঝায়া দেন নাই, কিন্তু জান মালটা আমাদের থেকে এখনো নিয়েও যান নাই। এটা কিনেছেন, চুক্তি হয়েছে, কিন্তু চুক্তির পরে এখনো মাল বুঝে নেয় নাই, জান বুঝে নেয় নাই। আমাদের কাছে আমানত, অর্থাৎ আমি চাইলে আমার জানটা যেই কোনো জায়গায় ব্যবহার করতে পারবো না, চাইলে জান মালটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো না, কারণ এটা আমার কাছে আমানত। আপনার কাছে কোনো ব্যক্তি যদি কোনো চুক্তির মাধ্যমে লেনদেন করে ফেলে, ওই লেনদেনটা বাকি আছে, চুক্তিটা হয়ে গেছে, এখন তার মালটা আপনি চাইলে কি ব্যবহার করতে পারবেন? একটা ছোট্ট উদাহরণ দেখেন, কদিন আগে কোরবানি গেছেন আমাদের। কোরবানিতে যারা আশপাশের গ্রাম থেকে গরু কিনেন, অনেকের ক্ষেত্রে এটা ঘটে, কেনা বেচা শেষ কিন্তু গরু এখনো তার বাড়িতে, টাকা পয়সা দেওয়া শেষ,
এখন যার বাড়িতে গরু আছে ওই লোক চাইলে গরু দিয়া কোরবান দিতে পারবে? গরুর মালিক সে, ইচ্ছা করলে গরুকে যা তা করতে পারবে না, কারণ গরুর ভিতরে তার কোনো মালিকানা নাই। ঠিক তেমনি ভাবে কেনা বেচা মৌখিকভাবে লিখিতভাবে হয়ে গেছে, মালিকানা কিন্তু নাই। আমাদের জান আমাদের কাছে আছে, আমাদের মাল আমাদের পকেটে আছে, কিন্তু এটা আমাদের বলবার কোনো সুযোগ নাই, কারণ চুক্তি হয়ে গেছে, কেনা বেচা হয়ে গেছে, শুধু বুঝায়া দেয়া বাকি আছে। আল্লাহ তাআলা বলেন মুমিনের জানমাল আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। এখন এই মুমিনরা এই জানমালটা কি করবে? তাদের কাছে যে আল্লাহ তাআলা আমানত রাখলেন, আল্লাহ সেটাও বলে দিয়েছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে যুদ্ধ করবে। কি করবে? আরো আসতে বলেন, কি করবে? ভয় পাইছেন? এই শব্দ আমরা বাড়ির থেকে নিয়ে আসছি। কে বলেছেন? আল্লাহর জমিনে আল্লাহর কথাই চলবে, এটা মুমিনদের মাথায় ঢুকাতে হবে। আল্লাহ যে শব্দ দিয়ে আয়াত নাযিল করেছে ওই শব্দকে কনভার্ট করার মতো ক্ষমতা আমি মামুন হুসাইন হাবিবি নয়, পৃথিবীর কোন ব্যক্তি কোন আলেমের নাই। আল্লাহ বলেছে তোমাদেরকে জানমালটা দিয়েছি যুদ্ধ করার জন্য। কিসের জন্য? তা আপনি এটা বলতে শরম পান কেন? আল্লাহ বলছে যুদ্ধ করার জন্য। তোমার থেকে কিনে নিয়েছি, আবার তোমাকে দিলাম। ইউকাতিলুনা, কি করার জন্য? তারা যুদ্ধ করবে। কোথায় কিসের যুদ্ধ করবে? দলীয় মারামারি করবে না। আপনাকে আল্লাহ তাআলা এই অথরিটি দেয়নি, এই সুযোগ দেয়নি জমিনিয়া ঠেলাঠেলি করে জীবন দেবেন। আপনাকে আল্লাহ তাআলা এই অধিকার দেয়নি আল্লাহ পাকের দেয়া এই জীবন দিয়ে আপনি গতানুগতিক মানব রচিত আদর্শের রাজনীতি করে জীবন দেবেন। এই অথরিটি আল্লাহ পাক আপনাকে দেয়নি। আপনার জীবন যদি দিতে হয়, রাস্তা একটা, ফি সাবিলিল্লাহ, এর বাইরে কোনো রাস্তা নাই। এটা আল্লাহ পাক আপনার জন্য হারাম করেছে। কি করেছেন? বাড়িতে যাবেন, আজকে বাড়ি যাওয়ার পরে সূরা তাওবা খুলবেন, 111 নম্বর আয়াত খুলবেন, খুলে অর্থটা মিলাবেন। ইমাম সাহেব আজকে যা বলছে ভুয়া ওয়াজ করছে নাকি সঠিক ওয়াজ করেছে, কোরআন শরীফটা খুলে নেবেন। মুখস্থ ওয়াজ শোনার জায়গা এই মসজিদ না, অন্য জায়গায়। এখানে আসবেন, কথা শুনবেন, কথা মুখস্থ করবেন, বাড়ি গিয়ে আয়াত নাম্বার মিলাবেন। কথা কি বুঝতে পেরেছেন? অথেন্টিক কিছু কথা শোনার চেষ্টা করবেন, নেয়ার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক বলেছেন তাদের কাজ কি? আমি যে তাদেরকে আমানতটা তাদের কাছে রাখলাম, তাদের কাজ কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আমার পথে জিহাদ করবে। কিন্তু এই জিহাদটা কেমন হবে? শুধু হাতে তাসবিহ থাকবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, নরম নরম কথা বলবে। হ্যাঁ, মুমিনরা নরম কথা বলবে। নরম কথা বলার জায়গা কোরআনুল কারীমে অনেক জায়গায় বলা হয়েছে, হাদিসেও নরম কথা বলার কথা বলা হয়েছে। কিন্তু এই নরম কথা আজীবন চলবে না। নরম কথা কি চলবে না? আল্লাহ তাআলা বলছেন এই জিহাদ যে তারা আমার পথে করবে, এই যুদ্ধ যে করবে, এই যুদ্ধটা কিরকম হবে? যুদ্ধটা কি কেবল নরম নরম কথার যুদ্ধ হবে নাকি? আল্লাহ পাক বলেন না, নরম কথার যুদ্ধ হবে না। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারবে এবং নিজেরা মারা যাবে। বলেছে কে? আল্লাহ। আরো আসতে বলেন, কে বলেছে? আল্লাহ বলেন নরম কথার যুদ্ধ নয়, তারা আমার দিনের পথে যুদ্ধ করে করে বাতিলদেরকে খতম করবে এবং প্রয়োজনে নিজেরা শহীদ হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন। আমার মুসলমান ভাইয়েরা, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন। আল্লাহ পাক বলেন আমার বান্দাদের সাথে আমার যে ওয়াদাটা আছে, আমার বান্দাদের সাথে আমার যে চুক্তিটা আছে, এই জান্নাত দেওয়ার চুক্তি, এটা নতুন কোনো কথা নয়। আমি এই ওয়াদা করেছিলাম তাওরাতে। জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করলে আল্লাহ যে জান্নাত দেবেন, আল্লাহ পাক বলেন এটা নতুন কথা নয়। ওয়াদা করেছিলাম তাওরাতে, ওয়াদা করেছিলাম ইনজিলে, এবং ওয়াদা করছি এই কোরআন শরীফের ভিতরে। আল্লাহ পাক বলেন তোমাদেরকে ভোকাস কোনো আশা আমি দিচ্ছি না। আমার ওয়াদা আগের কিতাবগুলাতেও করেছি, এখন কোরআন শরীফেও করলাম। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, যে ব্যক্তি আমার সাথে ওয়াদাটা পূরণ করবে, জান আর মালটা যে ব্যক্তি আমার পথে ঢেলে দিতে পারবে, কি হবে? ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
বলেন, যে ব্যক্তি তাওরাত এবং জাবুরের মধ্যে যে ওয়াদাটা করেছে, আল্লাহ পাকের জিম্মায় একটি পাকাপোক্ত ওয়াদা বিশেষ এটি, আর আল্লাহর চাইতে বেশি ওয়াদা পালনকারী আর কে আছে? কাজেই তোমরা আল্লাহর সাথে যে বেচা কেনা করেছো সেটা নিয়ে তোমরা আনন্দ করতে থাকো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দ্বীনের পথে কাজ করতে পারা এটা আনন্দের ব্যাপার। কিসের ব্যাপার? আনন্দের ব্যাপার। এর জন্য শহীদ আবু সাঈদ দেখিয়ে দিয়েছে, বুক পেতে দিয়েছে, তোমরা কতগুলি করতে পারবা, এই জাতির জন্য জীবন দিতে প্রস্তুত। মুমিনরা কখনো, বীরেরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না, মুমিনরা কখনো অন্যায়ের কাছে পদানত হতে পারে না, মুমিনরা কখনো অন্যায়কে ভয় পেতে পারে না। ঠিক কিনা বলেন? আজকে আবু সাঈদ হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় মুক্তিযোদ্ধা। যে জন্য বাংলাদেশের এই দেশ স্বাধীন হয়েছে, যে জন্য মুক্তিযুদ্ধ হয়েছে, যে সমতা কায়েম করার জন্য যুদ্ধ হয়েছে, যে ন্যায় কায়েম করার জন্য যুদ্ধ হয়েছে, যে ইনসাফ কায়েম করার জন্য যুদ্ধ হয়েছে, সেই ইনসাফ, সেই ন্যায়, সেই সমতা আজকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত নাই, সেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত নাই। আবার এই জাতিকে মুক্ত করবার জন্য আবু সাঈদ যে জীবন দিয়েছে, এই নতুন প্রজন্মের জন্য সবচাইতে বড় মুক্তিযোদ্ধা আবু সাঈদ। ভুয়া মুক্তিযোদ্ধা নয় আবু সাঈদ। বাবার জন্ম হয়, বাবার বিয়ে হয়েছে মুক্তিযুদ্ধের 7 বছর পরে, ওই বাবার ঘরে জন্ম নেওয়া সন্তান এখন মুক্তিযোদ্ধা, বাটপার মুক্তিযোদ্ধা। যেই সমস্ত লোকের এখন মুক্তিযুদ্ধের ধোয়া তলে, আপনি খুঁজে দেখেন মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা দিয়ে বলছি, ওই লোকগুলো যারা বেশি বেশি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, এদের ম্যাক্সিমাম মুক্তিযুদ্ধ করে নাই, এরা বাটপার পাকিস্তানের সুবিধা ভোগ করেছে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন আমার জন্য যারা জীবন দিতে পারবে এদের সাথে আমি ওয়াদা দিচ্ছি। এটা নতুন ওয়াদা নয়, তাওরাতে ওয়াদা করেছিলাম, জাবুরে ওয়াদা করেছিলাম, ইনজিলে ওয়াদা করেছিলাম, সকল কিতাবে ওয়াদা করেছি, কোরআনে এখন ওয়াদা করছি। আমার সাথে ওয়াদা যদি কেউ পূরণ করে, হতাশ হওয়ার কোনো কারণ নাই, আনন্দ করতে থাকো, আল্লাহ পাক তোমাদের ওয়াদা পূরণ করবে। সুবহানাল্লাহ। তোমরা যদি আল্লাহর সাথে চুক্তি রক্ষা করতে পারো, আল্লাহ পাক বলছেন আমি তোমাদের সাথে দেয়া ওই চুক্তি আমি আল্লাহ তাআলা ভঙ্গ করব না, আমি ওই চুক্তিকে আল্লাহ তাআলা রক্ষা করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 154 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহ পাক মৃত বলা নিষিদ্ধ করেছেন। কি করেছেন? নিষিদ্ধ করেছেন। তোমরা তাদের মৃত বলো না, বরং বাল আহইয়া, বরং তারা হচ্ছে জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন তোমাদের তো আকল কম, তোমাদের বুঝার শক্তি কম, তোমরা বুঝো না, তোমরা টের পাচ্ছ না তারা জীবিত। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর দ্বীনের পথে মানবতার মুক্তির জন্য, স্বাধীনতার জন্য, ইসলামের জন্য মাজলুম হয়ে যারা মৃত্যুবরণ করবে তাদেরকে মৃত বলা জায়েজ নেই। তাদের মৃত বলা কি নেই? তাইলে এখন যারা মানবতার মুক্তির জন্য জীবন দিচ্ছে, যেই সমস্ত ছাত্র ভাইয়েরা, তাদেরকে মৃত বলা চলবে না। এরা আল্লাহর পথে শহীদ হয়েছে। এদের কোনো স্বার্থ আছে নাকি? কোনো স্বার্থ আছে? এই দেশবাসীর মুক্তির জন্য অনেকেই এতদিন কথা বলতে পারেনি। আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমামকে এই মিম্বারে বসে বলা জরুরি, স্বাধীনতা নতুন করে আবার অর্জন করতে হবে, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়তে হবে, শেখ মুজিবের ওই বক্তব্য আবার নতুন করে দিতে হবে। কিন্তু আফসোসের বিষয়, এই প্রেক্ষাপটে দাঁড়িয়েও বহু মসজিদের ইমাম হক কথা আজকের দিনেও বলতে পারবে না। আজকের এই দিনে দাঁড়িয়ে যারা বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, ন্যায় বিচার কায়েমের জন্য, এই কোঠা প্রথার মতো জুলুমকে উৎখাত করার জন্য যেই ইমামরা কথা বলতে পারবে না, ইতিহাসের কালো অধ্যায় তারা মুনাফিকের খাতায় তাদের নাম লেখা থাকবে। জাতির মুক্তির জন্য যারা কথা বলতে পারবে না, আপনার বেঁচে থাকার দরকার। মুসলমানদেরকে আল্লাহ পাক জমিনে পাঠিয়েছে জমিনে শান্তি কায়েম করার জন্য, বিড়ালের মতো বেঁচে থাকবার জন্য আল্লাহ পাক মুসলমানদেরকে জমিনে পাঠায় নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক বলছেন আমার পথে যারা মৃত্যুবরণ করবে এদেরকে তোমরা মৃত বলো না। আজকের জুমার আলোচনার কয় মিনিট সময়? 30 মিনিট, 40 মিনিট। কোরআনুল কারীমে
আল্লাহর দ্বীনের পথে জিহাদ করার কথা, লড়াই করবার কথা। একবার দুইবার নয়, নামাজের কথা কয়বার এসেছে? 82 বার, 83 বার, শতবার আল্লাহ পাক এই মানবতার মুক্তির কথা বলেছেন। অথচ আজকে মসজিদের মেম্বারগুলো ওই জিহাদের আয়াত শূন্য হয়ে গেছে। সব আয়াত তিলাওয়াত করা হয়, জিহাদের আয়াত তিলাওয়াত করা হয় না। অথচ জিহাদ করা ফরজ। জিহাদ করা কি? সবাই বলেন কি? আর ফরজ যে ব্যক্তি মুখে বলতে পারবে না, যে ব্যক্তি স্বীকার করতে পারবে না জিহাদ করা ফরজ, তাকে আবার নতুন করে কালিমা পড়ে মুসলমান হতে হবে। সব ইবাদত মুস্তাহাব হয়, নফল হয়। জিহাদ এই ইবাদত কখনো নফল হয় না। নামাজ নফল আছে না নাই? রোজা নফল আছে না নাই? হজ নফল আছে না নাই? সব নফল আছে। দান সদাকা নফল আছে না নাই? তাইলে নামাজ ফরজও আছে, নফলও আছে। রোজা ফরজ আছে, নফল আছে। হজ ফরজ আছে, নফল আছে। যাকাত তথা সদাকা ফরজ আছে, নফল আছে। কিন্তু এই জিহাদের কোনো নফল নাই। কি নাই? তার মানে কি 24 ঘন্টা আবাদুল আবাদ এটা ফরজ। এটা কি? এই ব্যাপারে মুসলমান চুপ। আর বাতিল শয়তান মিডিয়াগুলো এইটাকে এমন ভাবে কালার করেছে। এখন তো জঙ্গি নাটক চলে বাংলাদেশে। মুসলমান আলেম ওলামা কয়টারে ধরে, মাদ্রাসার ছাত্র কয়টারে ধরে কোরআন শরীফ দিয়েও বলে জঙ্গি বই। কোরআন শরীফ যদি জঙ্গি বই হয় তাহলে এই জঙ্গিপনা এটা ভালো কাজ। কোরআন শরীফ যদি জঙ্গি বই হয়, স্বাধীনতার কথা বলা, কোটার বিরুদ্ধে কথা বলা, মানুষের ন্যায়ের কথা বলা, এগুলা বলার কারণে এখন তাদেরকে বলা হচ্ছে রাজাকার। এখন ছাত্ররা কয় আমরা রাজাকার, এটাই বলা। কথা বুঝেন নাই? ওই সত্য কথা বললে যদি রাজাকার হয় তাহলে এটাই ভালো। এবং এই কথার দ্বারা এটাও প্রমাণিত হয়ে গেছে, অতীতে যাদেরকে বাংলাদেশ থেকে জুলুম করে বিদায় করা হয়েছে তাদের কেউ রাজাকার ছিল না, এরা সবাই মানবতাবাদী ছিল। কারণ এখন বাংলাদেশের মানুষ টের পেয়ে গেছে ভালো কথা কইলেই কয় রাজাকার। কথা বুঝেন না? এগুলো কি বানোয়াট কথা না সত্য কথা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা আয়াত নাম্বার 190, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আর তোমরা আল্লাহর পথে তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে, কিন্তু কখনো বাড়াবাড়ি করো না, কারণ যারা বাড়াবাড়ি করেন আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে না। এজন্য ইসলাম কখনো কোনো জায়গায় আগে আক্রমণ করে না। ইসলাম আক্রান্ত হলে তারপরে ইসলাম প্রতিবাদ করে, ঠিক কি না? আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্ররা আক্রমণ করেনি, যদিও তারা আক্রান্ত হয়ে প্রতিবাদ করেছে। আবার এটার নজিরও আমরা দেখেছি, পুলিশ আক্রান্ত হয়েছে, ওই পুলিশদেরকে ছাত্ররা আবার হসপিটাল নিয়েছে। দেখেছেন না আপনারা? এটাই ইসলাম, এটাই ইসলাম। যদিও এই ছাত্রগুলো সেভাবে সবাই ইসলাম শিখে রাস্তায় নামেনি, তবে তাদের ভিতরে আমরা মানবতা দেখেছি। ওই পুলিশের ভেতরে আমরা মানবতা দেখিনি। তুমি কিভাবে সরকারের আদেশ শুনে ওই ছোট্ট ছোট্ট সোনামণিদের বুকে গুলি করে ওই টাকা দিয়া তোমার সোনামণির জন্য তুমি কি করে খাবার কিনতে পারো? আরেকজনের সোনামণি খুন করে ওই টাকা দিয়া তোমার সন্তানের জন্য খাবার কিনতে তোমার কি লজ্জা হয় না? প্রত্যেকটা বুলেটের জবাব দেশের মানুষ নেবে। কেন এই জুলুম চলছে? ছাত্ররা অধিকার চাইবে না, আন্দোলন করবে না, অধিকার চাইবে না, এটাকে আমাদের সংবিধান স্বীকৃতি দেয়নি। আপনারা যারা এখানকার সাধারণ শ্রমিক আছেন, আপনাদের অনেকের কাছে এই তথ্যগুলো নাই। আমাদের কাছেও তো অনেক তথ্য থাকে না। তথ্য থাকবে কেমনি? 2 দিন ধরে ইন্টারনেট বন্ধ, মোবাইলের ইন্টারনেট বন্ধ, আর কালকে রাত থেকে কি বলে যেটা ব্রডব্যান্ড কানেকশন সেটাও বন্ধ করে দিয়েছে। জনগণ যদি তোমাদের সাথে এতই থাকে, জনগণরা এত ভয় পাও কেন? ইন্টারনেট বন্ধ করার দরকার কি? ইন্টারনেট বন্ধ করার দরকার কি? জনগণ কতটা সাথে আছে এটা তো টের পাওয়া গেছে ছাত্রদের দৌড়ানির চোটে। এখন আর হলগুলাতে একটাও তোমার দলের লোক নেই। কত ভালোবাসে টের পাও এখন, কত ভালোবাসে। শোনেন, ছাত্ররা পাগল হবে না কেন? এই চেষ্টা কেন করবে না? শোনেন, বিসিএস কোটায় আপনার বিসিএসে 56% কোটা দিয়ে রাখছে। কত পার্সেন্ট? এখন ধরেন কথার কথা 500টা পদ আছে, 500 জনকে নেবে,
কিন্তু প্রশ্নপত্র বিক্রি করে রাখছে 700 জনের কাছে। এখন আপনি বলেন 500 জন লোক নিবে বেশি আছে, আর 700টা প্রশ্ন বিক্রি করে রাখছে। অপরদিকে 56% ওদের বাপদাদার কোটা দিয়ে রাখছে। এখন আপনি বলেন এখানে যারা আছেন, আপনার সন্তানরা কোন আশায় পড়াশোনা করাচ্ছেন? কোন আশায়? আপনি কিভাবে একজন যুবক, একজন ছাত্রকে প্রশ্ন করতে পারেন, বাবা তোমার কি চাকরি হয় নাই? হবে কেমনে? 500 জন চাকরিতে নিবে, 700 জন প্রশ্ন কিনছে, প্রশ্ন আউট হয়েছে। এখন ওই সেরাগালি বদনা আলী ওই ড্রাইভারকে ধরে জেলখানায় ঢুকাচ্ছ, কিন্তু ওই ড্রাইভার প্রশ্ন পাইল কোথায়? ড্রাইভারের পেছনে কারা? ওই সমস্ত বড় বড় রাঘব বোয়ালদেরকে জাতি দেখতে চায়। জাতির উপর কত বড় জুলুম চলছে, কতগুলো অথর্ব চোর বাটপার ডাকাতদেরকে ওই সরকারি পদগুলোতে বসায়া আজকে বাংলাদেশের উপর একটা জুলুম চালিয়ে দেওয়া হচ্ছে। এখন তো আমরা টের পাচ্ছি, তাইলে এই মানুষগুলোর ভিতরে মানবতা নাই কেন? এরা পুলিশ অফিসার, এরা আর্মি অফিসার, এরা মেডিকেল অফিসার, এই মানুষগুলোর ভিতরে মানবতা নাই কেন? হ্যাঁ, মানবতা থাকবে কেমনে? কারণ এরা তো চুরি করে ওখানে ঢুকছে। যারা চুরি করে ওখানে ঢুকছে তাদের ভিতরে মানবতা থাকবে। এখন আমরা বলি, আরে এক একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এক একটা মাদ্রাসার শিক্ষক, এক একটা মডেল মসজিদের ইমাম, তার মুখ দিয়ে হক কথা আসে না কেন? ন্যায় কথা আসে না কেন? ন্যায় কথা আসবে কোথার থেকে? উনি তো ঘোষ দিয়ে ওই মসজিদের ইমাম সাহেব হয়েছে, ঘোষ দিয়া মসজিদের ইমাম সাহেব হয়েছে, ওনার মুখ থেকে হক কথা আসবে কি করে? কথা কি বুঝতে পেরেছেন? আমার মুসলমান ভাইয়েরা, আমরা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি, কিন্তু কথা হচ্ছে যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের কেউ কি এই আশায় মুক্তিযুদ্ধ করেছে যে আমার নাতিপুতি সবাই বাংলাদেশটারে লুইটা পুইটা খাবে? এই জন্য তারা মুক্তিযুদ্ধ করেছিল। মুক্তিযোদ্ধার চেতনা কি ছিল? সমতা কায়েম করা, ন্যায় কায়েম করা, গরিব কুলি মজুর মেথর তাদের অধিকার প্রতিষ্ঠা করা, এটাই তো মুক্তিযুদ্ধের চেতনা ছিল নাকি? তাইলে এখন নাতি পাবে কেন? তোমার নাতিকে হাত ভাঙা, তোমার নাতিকে পাও ভাঙা, তোমার ছেলেকে লুলা, তোমার ছেলেকে কানা, তোমার ছেলেকে প্রতিবন্ধী। যদি প্রতিবন্ধী না হয় তাহলে তোমার ছেলে, তুমি মুক্তিযোদ্ধা, তোমার ছেলেকে কেন কোটায় চাকরি দিতে হবে? তোমার ছেলে কি মুক্তিযুদ্ধ করেছে নাকি? মুক্তিযোদ্ধাদের জন্য সরকার কিছু করবে, এটাতে আমাদের আপত্তি নাই, কিন্তু আপত্তি সেখানে থাকবে একজন লোক মুক্তিযুদ্ধ করেছে বিদায় তারে বাংলাদেশটা মানচিত্র সুদ্ধা লেখা দিতে হবে। এটা হতে পারে না। দেশে দেশে মুক্তিযুদ্ধ হয়, কোন দেশে এগুলা করা হয় না। আমার মুসলমান ভাইয়েরা, আজকের কথাগুলো অনেকের মনে কষ্ট যাইতে পারে। অনেকে ভাববেন হুজুর এই কথা বলা কি খুব বেশি দরকার? আপনি যদি মনে করেন বাতিলের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে মিম্বার থেকে কথা বলার যদি আপনি প্রয়োজনীয়তা বোধ না করেন, আপনি এখন ঈমান বুঝতে পারেন না। ইসলাম এসেছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য। ইসলাম জমিনে এসেছে কেবলমাত্র অন্যায়কে খতম করার জন্য, আর কোনো কারণ নাই। ইসলাম সুবহানাল্লাহ শেখানোর জন্য আসে নাই, ইসলাম আলহামদুলিল্লাহ শেখাবার জন্য আসে নাই। ইসলাম জমিন থেকে অন্যায় উৎখাত করবার জন্য এসেছে, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, এবার আসেন 2 নাম্বার। দেখেন আপনি, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ক্যাডার যারা, তাদের চাকরিতে টোটাল দেওয়া হয়েছে 61% কোটা। কত পার্সেন্ট? 61% কোটা। তৃতীয় চতুর্থ শ্রেণীর জবের জন্য দেওয়া হয়েছে আপনার 70% কোটা। রেলওয়েতে দেওয়া হয়েছে 82% কোটা। আচ্ছা, 82% দিলে আর থাকে কি? আপনার পোলাপান্ডা আপনি কেন পড়াশোনা করাচ্ছেন? কেন পড়াশোনা করাচ্ছেন? এরপরে আপনি আসেন প্রাথমিক শিক্ষক নিয়োগ, যেটা নারী কোটা একক 60%। ওই যে আমি গত সপ্তাহ মনে হয় বলছিলাম না, তার আগের সপ্তাহ, আমাদের বউগুলার ঘর থেকে বের করে আমাদের বেকার বানাইয়া ওই ঘরগুলার মধ্যে তালাকের হিরিক। কারণ বউ যেই ঘরে মাতাব্বর হয়, যেই ঘরে বউ কামাই করে, ওই ঘরে স্বামী আর সন্তানের মধ্যে সম্পর্ক ভালো থাকে না। নারী কোটা 60%, শেষ না, খালি নারী কোটা না, আরও তো কোটা আছে। নারী কোটা 60%, মুক্তিযোদ্ধা কোটা 30%, পোষ্য কোটা 5%, তারপরে প্রতিবন্ধী কোটা 1%, মোট 96% মাত্র, 96% মাত্র, বেশি না। আর বাকি 4% আপনারা বাংলাদেশের সাধারণ মানুষ যারা, তাদের জন্য বাকি 4%। ছাত্ররা জীবন দিবে না কি করবে?
কি প্রতিযোগিতার মার্কেট, এত কষ্ট করে পড়াশোনা করছে, একদিকে পরীক্ষার হলে নকল, একদিকে পরীক্ষার কি বলে যে চাকরির পরীক্ষায় নকল, এরপরে 96% কোটা, তাহলে এই ছাত্রগুলোর জীবনের কি দাম? এরপরে সোনার বাংলায় আমাদের প্রতিবেশী রাষ্ট্রের 26 লক্ষ লোক চাকরি করে। কেন? কি প্রয়োজন? 26 লক্ষ লোক। ডক্টর আসিফ নজরুল সাহেব বলছেন, বাংলাদেশের একজন বিশিষ্ট আইনজ্ঞ লোক, 26 লক্ষ লোক যদি এ দেশে আরেক দেশের লোক চাকরি করে, এ দেশের মানুষ কি করবে বলেন? তাও কি আপনার ছেলে চাকরি করে 10,000 টাকা বেতনে, ওরা এই বাংলাদেশে ওই একই পোস্টে বা একই পদের অথবা একই রকম কাজ করে ওরা কামাই করে নিচ্ছে হাজার হাজার ডলার, তার মানে লক্ষ 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 টাকা বেতন ওরা কামাই করে নিচ্ছে। এই দেশ ফকির হবে না কোন দেশ ফকির হবে? কোন দেশ ফকির হবে? কতভাবে এ জাতির উপর জুলুম করা হচ্ছে, এগুলাকে স্বাধীনতার চেতনা বলে? এই মানুষের উপর জুলুম করা যদি চেতনা হয়, তাহলে এমন চেতনার উপরে জাতি থুতু নিক্ষেপ করে, এটার নাম চেতনা? তোমাদের মানুষের উপর জুলুম। প্রত্যেকটা হল টর্চার সেল আছে, প্রত্যেকটা মেয়েদেরকে ইউনিভার্সিটিতে যাওয়ার পরে ডিস্টার্ব করা হয়, জুলুম করা হয়, কাপড় খুলে ভিডিও করা হয়, প্রত্যেকটা ছেলেকে এরকম করা হয় বিভিন্নভাবে। নতুন একটা ছেলে গিয়েছে, তাকে কাপড় চোপড় খোলাইয়া, আন্ডারওয়্যার পর্যন্ত খোলাইয়া এরপরে ভিডিও করে আর আনন্দ ফুর্তি করে। এ আপনার আমার সোনার বাংলাদেশ। জানেন আপনারা এই খবর? বলার সুযোগ নাই, কারণ বললে সে অনার্সটা ওখান থেকে করে আসতে পারবে না, প্রতিবাদ করলে সেখান থেকে পড়াশোনা শেষ করে আসতে পারবে না। পাকিস্তানিরা তো এই পরিমাণ জুলুম আমার মনে হয় না জাতির উপর করেছে। পাকিস্তান আমলে ছিলেন এরকম মুরব্বী হয়তো 2-1 জন এখানে থাকতে পারে, তবে দাদার কাছ থেকে শুনেছি এই পরিমাণ জুলুম পাকিস্তানিরাও করে নাই, তার চেয়ে বেশি জুলুম চলছে। অতএব এই স্বাধীনতার পক্ষে থাকা প্রতিটা মুসলমানের নৈতিক দায়িত্ব। আল্লাহ পাক আমাদেরকে এই যুব সমাজের পাশে থাকার তৌফিক দান করুন, আমিন। ভয় পাবেন না, ভয় পাবেন না। ভয় পেলে কি হবে? আপনি মরার ভয় পান, মরার ভয় পেলে আপনাদের সবাইকে মরতে হবে। আর সবাই যখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন, তখন 2-1 জন আল্লাহ পাক শহীদ হিসাবে নিবে, বাকিরা সবাই বেঁচে যাবে। সুবহানাল্লাহ। আর যদি চান যে আমরা কেউ মরবো না, তাহলে সবাইকে মরতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে মরার জন্য রেডি হওয়া ভালো না বেঁচে থাকার চেষ্টা করা ভালো? মরার জন্য রেডি হওয়া ভালো, তাহলে আমরা বাঁচতে পারবো। আর বেঁচে থাকার জন্য চেষ্টা করলে বাঁচা যাবে না। তাহলে সূরা বাকারার এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন বাড়াবাড়ি করা যাবে না। তাহলে বাড়াবাড়ি এটা ইসলাম কোনো কাজে পছন্দ করে না। আয় করা, ব্যয় করা, খরচ করা, কাজ করা, চাকরি করা, যেই কোনো খাতে বাড়াবাড়ি করা জায়েজ নাই, এটা উচিত নয় আমার মুসলমান ভাইরা। এরপর আল্লাহ পাক আরো আদেশ করছেন, এই যুদ্ধ কতক্ষণ চলবে? ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ। আল্লাহ পাক বলছেন যতক্ষণ না জমিনের মধ্যে বিশৃঙ্খলা বন্ধ হয় ততক্ষণ পর্যন্ত আন্দোলন করতে থাকো। আল্লাহ তাআলা এখানের মধ্যে বলেছেন লা তাকুনু ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ, যতক্ষণ পর্যন্ত না ফিতনা খতম হবে। ফিতনার আলোচনা গত জুমায় করেছিলাম। ফিতনা মানে হলো জমিনের মধ্যে বিশৃঙ্খলা, অন্যায়, জুলুম, অর্থাৎ যতক্ষণ জুলুম হবে না ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালাতে হবে। আদেশ কার? এগুলো কোরআন শরীফ খুলে আপনারা দেখেন নাই, আপনারা ভাবছেন কোরআন শরীফে খালি নামাজ রোজার কথা আছে, এত আন্দোলন সংগ্রামের কথা আছে। আছে মানে শুধু জিহাদের উপরে 5 জুমা একটা আলোচনা করলে আয়াতগুলো আমি শেষ করতে পারবো না। শুধু আয়াতগুলো অনুবাদ করে শেষ করতে পারবো না, ব্যাখ্যা করা লাগবে না, তাফসীর করা লাগবে না। এত বেশি আয়াত আল্লাহ পাক এই ব্যাপারে দিয়েছেন, কিন্তু আমরা এই ব্যাপারে একেবারে চুপচাপ। এটা কথা বলতেও রাজি না, শুনতেও রাজি না। সূরা বাকারা আয়াত নাম্বার 116 আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বললেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধকে ফরজ করে দেওয়া হয়েছে। ওয়া হুয়া কুরহুল লাকুম, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এই ওয়াজটা তোমাদের মজা লাগে না। কে বলছে?
আমাদের মনের খবর আল্লাহ জানে। কারণ আমার শ্রোতাদের মধ্যে এমন লোকও আছে, এরা সুবহানাল্লাহর ওয়াজ শুনতে, ফজিলতের ওয়াজ শুনতে, নরম নরম ওয়াজ শুনতে, পীর সাহেবের গল্প শুনতে, জীবনে শুনতে দারুণ পছন্দ করে। আল্লাহ পাক আমাদের মনের খবর জানে না? এই মনের কথাটা আল্লাহ বলে দিচ্ছে। আল্লাহ বলে তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয়েছে, ওয়া হুয়া কুরহুল লাকুম। এই ওয়াজটা মজা লাগতেছে না তোমাদের কাছে? ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। অথচ এমন অনেক জিনিস আছে তোমাদের অপছন্দ হয়, কিন্তু এটা তোমাদের জন্য কল্যাণকর। ডাক্তার যখন তিতা ওষুধ দেয়, পোলাপান কি খাইতে চায়? খাইতে চায় না? চায় না। কিন্তু আমরা জোর করে খাওয়াই কিনা? কেন খাওয়াই? কল্যাণ না কল্যাণ? কল্যাণ। তাহলে অনেক তিতা ওষুধ আছে কল্যাণকর। আল্লাহ পাক বলছেন ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। অনেক জিনিস আছে যেটা তোমরা অপছন্দ করো, আল্লাহ পাক বলেন এটাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। অনেক জিনিস তোমরা পছন্দ করো, অনেক ব্যাপার তোমরা ভালোবাসো, ওয়া হুয়া শাররুল লাকুম, অথচ এটা তোমাদের জন্য অমঙ্গলকর, এটা তোমাদের জন্য ক্ষতিকর। তোমরা যেটা ভালো মনে করো সেটা ভালো নয়। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ ভালো জানে কোনটাতে কল্যাণ, আর আল্লাহই ভালো জানে কোনটাতে অকল্যাণ। আল্লাহ যা জানে তোমরা তা জানো না। তাহলে আমাদের কোনটাতে ভালো, আমাদের কোনটাতে মন্দ কে জানে? আমরা জানি না। তাহলে বোঝা গেল আমরা আসলে নিজের ভালো বুঝি না। আল্লাহ যেটা ভালো বলে সেটাই আমাদের জন্য ভালো, সেটাই মনে করা দরকার। আল্লাহ তাআলা বলছেন আমরা যারা এই জিহাদের ওয়াজ শুনে অভ্যস্ত না, আমরা যারা শুনতে চাই না, আমরা যারা জান্নাতে যেতে চাই কিন্তু জিহাদ থেকে দূরে থাকতে চাই, আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে বলেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 142, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। রব্বুল আলামিন বললেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো তোমরা জান্নাতে এমনিই চলে যাবে? আমরা সবাই জান্নাতে যেতে চাই নাকি চাই না? এবার যারা জান্নাতে যেতে চাই, এটা কিন্তু কাফেরদেরকে বলে নাই, আল্লাহ আমাদেরকে বলছে তোমরা কি মনে করো এমনিই জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ আল্লাহ জেনে নেবেন না কারা তার পথে জিহাদ করে। আল্লাহ জানার আগেই কে কে জিহাদ করো ওইটা আল্লাহ বাছাই করার আগে তোমরা জান্নাতে চলে যাইবা, এটা তোমরা মনে করো? আল্লাহ প্রশ্ন করতেছে। প্রশ্ন করার মানে কি? যেমন কেউ যদি বলে এই তুমি কি মনে করছো তোমার এমনি এমনি ছেড়ে দেব, এই প্রশ্ন করার মানে কি? ছাড়বো না। এই প্রশ্ন করার মানে কি? ছাড়বো না। আল্লাহ বলছেন তোমরা কি মনে করো এমনি এমনিই তোমাদেরকে জান্নাত দিয়ে দেব, আর আমি আল্লাহ দেখবো না কে আমার পথে জিহাদ করে? ওয়া ইয়া'লামাস সাবিরিন, আর কে ধৈর্যশীল আমি দেখব না? তো জিহাদের সাথে ধৈর্যের কথা কেন বললেন? কারণ হচ্ছে এই জিহাদের পথে টিকে থাকা বড় ধৈর্যের ব্যাপার। সমকালীন চলমান যে আন্দোলন, একজন মা তার সন্তানকে জিহাদের ময়দানে এভাবে ছেড়ে দেয়া, এটা কি সহজ ব্যাপার? এরপরে আমার পাশে আমার ভাই শহীদ হয়ে গেছে, আরেকজনের হাত উড়ে গেছে, আরেকজনের পা উড়ে গেছে, আরেকজনের চোখ দুটা অন্ধ হয়ে গেছে, রাবার বুলেটের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে। এই অবস্থায় আবার জিহাদের ময়দানে যাওয়া, আজকে 3টার সময় আবার আন্দোলন, এই অবস্থায় আবার ফিরে জিহাদের ময়দানে যাওয়া, ধৈর্য সাহস কম লাগবে না বেশি লাগবে? অনেক বেশি লাগবে। এটা সম্ভব না। দুর্বল ইমানদার হাট দুর্বল লোকদের জন্য আজকের জুমার ওয়াজ না, হাট দুর্বল লোকদের জন্য আজকের জুমার ওয়াজ না। আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ পাক বলেন আমি ততদিন পর্যন্ত জান্নাত দেব না। জান্নাত দেওয়ার প্রশ্ন করার মানে কি? তোমাদেরকে অবশ্যই জান্নাত দেব না যতক্ষণ আমি জানবো কে কে জিহাদ করো আর কে কে ধৈর্যশীল। এর আগ পর্যন্ত জান্নাত নাই। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সবাইকে জিহাদকারীদের সাথে শামিল করো, আমিন আমিন। যদি না আমিন ধরা খেয়ে যাবো, কারণ এছাড়া জান্নাতের রাস্তা নাই। তো আল্লাহর কোরআনের কথার বাহিরে আপনি আমি জান্নাতে চলে যেতে পারবো নাকি বলেন তো? এটা কি সম্ভব? আজকে আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত যে কথাগুলা বললাম সবগুলা কথা আল্লাহ পাকের আয়াত থেকে বলছি। তার মানে এর বাহিরে আপনার আমার জান্নাতে যাওয়ার কি নাই? কোনো সুযোগ নাই। আজকে
আমরা যারা জান্নাতে যেতে চাই, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করি। বুখারীর মধ্যে হাদিসটি এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ক্বালা সামি'তু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল মাররু বিজানাযাতিন ফাআথনাউ আলাইহি খায়রান। রাসূল সাল্লাম একদিন এক জানাজার পাশ দিয়ে যাচ্ছিলেন, আর দেখলেন কিছু লোক বলতেছে তার ব্যাপারে ভালো মন্তব্য করতেছে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার উপর ওয়াজিব হয়ে গেছে। জানাজার পাশ দিয়ে যাচ্ছেন, আর কিছু লোক ওই মৃত ব্যক্তি সম্পর্কে ভালো কথা বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফা ওয়াজাবাত, তার উপর কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। সুম্মা মাররু বিউখরা ফাআসনাউ আলাইহি শাররান ফাকালা ওয়াজাবাত। আরেকদিন আরেকটা জানাজার পাশ দিয়ে যাচ্ছেন, যাওয়ার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন লোকজন তার ব্যাপারে কিছু কমেন্ট করেছে, কিছু মন্তব্য করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত, তার উপরও ওয়াজিব হয়ে গেছে। ফাকালা ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ মা ওয়াজাবাত? ক্বালা, হে রাসূল কি ওয়াজিব হয়েছে? আপনি একটু আগে একজনের ব্যাপারে বললেন ওয়াজিব হয়ে গেছে, পরে আরেকজনের ব্যাপারে বললেন ওয়াজিব হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হয়েছে সেটা তো বললেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন শোনেন, ক্বালা হাদা আসনাইতুম আলাইহি খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ। যখন ওই ব্যক্তির ব্যাপারে ভালো কমেন্ট করেছিলে তোমরা, তার উপর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়া হাদা আসনাইতুম আলাইহি শাররান ফাওয়াজাবাত লাহুন নার। আর যখন তার ব্যাপারে খারাপ কমেন্ট করেছিলে তখন তার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। শুহাদাউল্লাহি ফিল আরদে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা হচ্ছ পৃথিবীতে আল্লাহ পাকের সাক্ষী। বুখারীর হাদিস। এখন এই বাংলাদেশে যেই সমস্ত লোকেরা মারা গেলে টিভি চ্যানেল যখন সম্প্রচার করে অমক দলের কর্মী নিহত হয়েছে, নিচে গড়ে আলহামদুলিল্লাহ। মনে রাখবেন এই আলহামদুলিল্লাহ বমানা ফিন্নার। কোথায়? আলহামদুলিল্লাহ মিন্স ইউ হ্যাভ টু এন্টার জাহান্নাম। কথা কি বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ আপনি মৃত্যুবরণ করার পরে জনগণ বললে আপনি বুঝে নেবেন এই হাদিস সাক্ষী দিচ্ছে আপনার স্থান জান্নাতে হবে না, আপনি সোজা জাহান্নামে চলে যাবেন। ওয়াজাবাত বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াজিব, খালি সম্ভাবনা বলে নাই, কিন্তু বলেছে ওয়াজিব। আর একজন মানুষ মৃত্যুবরণ করার পরে লোকজন যদি তার প্রশংসা করে, আল্লাহর নবী বললেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। এখন আপনি কোথায় আছেন বলেন? আপনার মৃত্যুর পরে মানুষকে আলহামদুলিল্লাহ বলবে না ইন্নালিল্লাহ বলবে, নাউজুবিল্লাহ বলবে না খুশি হবে আউজুবিল্লাহ বলবে, কোনটা বলবে? আপনি চিন্তা করে দেখেন কোন জায়গায় আপনি আছেন। আপনি একা একা বললে হবে না আমি খুব ভালো আছি, আমি চেতনাধারী, আমি দেশপ্রেমিক, আপনি বললে হবে না। জনগণ আপনাকে দেশপ্রেমিক বলে নাকি দেশের শত্রু বলে, জনগণ ভালো বলে নাকি চোর বলে, আপনি নিজের বিবেককে আজকের জুমায় প্রশ্ন করেন। আমার মুসলমান ভাইয়েরা, মুরব্বিয়ানি কেরাম শুনুন, আপনার সন্তান যেন এমন রাজনীতিতে সম্পৃক্ত না হয় যেই রাজনীতির সম্পৃক্ত হওয়ার কারণে আপনার কোমলমতি ভালো সুন্দর কি বলে যে সরল সহজ আপনার সন্তানটা, নামাজি সন্তানটা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে এমন রাজনীতি যেন সম্পৃক্ত না হয় যেই রাজনীতিতে সম্পৃক্ত হইলে তার রোমের মধ্যে কন্ডম পাওয়া যায়। কি পাওয়া যায়নি? এমন রাজনীতিতে যেন আপনার ছেলে সম্পৃক্ত না হয় যাদের সাথে সম্পৃক্ত হলে তার রোমে অস্ত্র পাওয়া যায়। সাবধান থাকবেন, সাবধান থাকবেন। দুনিয়াতেও মানুষের গালি শুনবেন, আখিরাতেও ফেরেশতার ফেদানি খাওয়ার জন্য, পিটানি খাওয়ার জন্য রেডি হয়ে যান, কারণ হাদিস তো আপনাকে সেটাই বলছে। আপনি দুনিয়া মানুষের গালি শুনে আখিরাতে ভালো হয়ে যাবেন, সুযোগ নাই তো। হাদিস বলছে দুনিয়াতেও পেদানি, আখিরাতেও পেদানি। অবাক করা বিষয়, স্বাধীন বাংলাদেশ, যেই স্বাধীন বাংলাদেশে একজন শহীদের জানাজার ইমাম সাহেব ইমামতি করছে, নিয়ত বেঁধেছে, নিয়ত বাঁধা অবস্থায় তার হাত ধরে পুলিশ নিয়ে যাচ্ছে, এটাকে স্বাধীনতা বলে? আমরা ধিক্কার জানাই এই সমস্ত চেতনাধারীদেরকে, এবং আমরা বিশ্বাস করি এই বাংলাদেশের মানুষ জেগেছে, এই বাংলাদেশের মানুষ এই সমস্ত ইসলাম বিদ্বেষী নাস্তিক মোরতাদ বামপন্থী দেশদ্রোহী সুবিধাভোগী কোটাদারি এই সমস্ত লোকদের জবাব এ দেশের মানুষ নিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। ছাড় দেবেন এদেশের মানুষ,
ছাড় দেবে না। ফেরাউনের যেদিন পতন হয়েছিল ভোরবেলায় মনে হয়েছে ক্ষমতা কিন্তু 100% পাকা, 200% পাকা, এই ক্ষমতা নড়বড়ে হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু পতন যে হবে চিন্তাও করতে পারে না। আমার ভাইয়েরা, আমার দাদার কাছে ছোটবেলায় গল্প শুনছিলাম, নাম বলবো না, আমাদের ডানে ভাইয়ের আগে পিছের একজন বড় নেতা। আমার দাদা বলেছে তার মৃত্যুর আগের দিন ক্ষমতা এত পাকাপুক্ত ছিল, ক্ষমতার অবস্থা দেখে মনে হয় যে আজীবনেও সরবে না। 41 তো দূরের কথা, আজীবনেও সরবে না। কিন্তু দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে লাশটা ধরার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যায় না। অতএব আল্লাহ পাক কাউকে দুনিয়ার থেকে বের করতে চাইলে এই ওসিলা তৈরি করা আল্লাহর জন্য কোনো ব্যাপার না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের এই দেশকে হেফাজত করুন, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা বলছেন সূরা সাফের মধ্যে বলছেন, ওয়াও খরাব, সূরা সাফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যেই ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দেবে? সুবহানাল্লাহ। একটা ব্যবসা বান্দা, আমি কি বলবো না? দেখেন বান্দাকে আল্লাহ পাক অফার করতেছে, মানে বান্দাকে লোভ লাগাই দিয়েছে আল্লাহ তাআলা। বান্দা আমি কি বলবো না তোমাকে? অবশ্যই বলবো। এমন একটা ব্যবসার কথা যে ব্যবসা তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবে, তার মানে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। কি সেই ব্যবসা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বললেন ব্যবসাটা হলো 1 নাম্বার আল্লাহর উপর ঈমান আনো, রাসূলের উপর ঈমান আনো, আল্লাহর পথে জান এবং মাল দিয়ে জিহাদ করো, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝে থাকো। তার মানে কি? বুঝলে কল্যাণকর, না বুঝলে তোমার কাছে এই ওয়াজের এই কথার কোনো দাম নাই। আল্লাহ বলছে তোমাকে লাভজনক ব্যবসার কথা বলছি, যদি বুঝো এটাই সেরা ব্যবসা, এটাই সেরা ব্যবসা। দুনিয়ার যে ব্যবসার আশায় তুমি আল্লাহর দিনের পথে চলার সময় পাচ্ছ না, তুমি মনে করছো দুনিয়ার ওইটা সেরা ব্যবসা। কারণ ব্যবসার প্রতি মানুষের লোভ যোগে যোগেই ছিল। আল্লাহ পাক আমাদের যে ব্যবসার প্রতি লোভ সেটা আল্লাহ জানে। আল্লাহ পাক বললেন তুমি যেটারে ব্যবসা মনে করতেছো ওইটা ব্যবসা না মিয়া, ওই ব্যবসার লস আছে, কিন্তু আমি তোমাদেরকে যে ব্যবসার কথা বলছি এটাতে লাভ আর লাভ। আর কি হবে? এই জিহাদ করলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তিনি তোমাদেরকে গুনাহগুলো মাফ করে দিবেন। জিহাদ করলে গুনাহগুলো মাফ হয়ে যায়। ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ পাক বলেন আল্লাহ তাআলা তোমাদেরকে ব্যবসার কারণে জান্নাতের ভিতরে ঢোকাবেন, যে জান্নাতটার তলদেশে নদী নালা প্রবাহিত আছে। এই পৃথিবীতে যত দামি বাড়ি আছে ওই দামি বাড়ি বিলাসী বাড়িগুলা হয় নদীতে, না হয় সাগরে, ঠিক কিনা? এখন মানুষ সাগরের তলদেশে বাড়ি বানানো শুরু করছে, নদীর মাঝখানে, জলাশয়ের মাঝখানে, যেই কোনো জায়গায় যারা একটু বিলাসী দেখবেন অনেক বড় জলাশয় করে ওটার মাঝখানে বাড়ি বানায়, আছে না নাই? তাহলে দুনিয়ার মানুষের কাছে এটা আকর্ষণীয়। তো জান্নাতের বাড়ি কোথায় হবে? তাহলে বোঝা গেল এই নহরের মাঝখানে জান্নাতের বাড়ি হবে। নিচে কি থাকবে? নহর থাকবে, চলমান নহর দেখা যাবে। ওই জান্নাত আল্লাহ পাক তোমাদেরকে জিহাদের কারণে দিবেন। তারপর কি হবে? ওয়া মাসাকিন তাইয়্যিবাতান, এই জান্নাত তোমাদেরকে দিবে। আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে একটা চমৎকার জায়গা, এটা হচ্ছে পবিত্রতম স্থান, ফি জান্নাতি আদনিন যালিকাল ফাওজুল আযীম। রব্বুল আলামিন বললেন এই যে বসবাসের জন্য তোমাদেরকে যে আদ নামক জান্নাত দেবেন সেটা হচ্ছে সর্বোত্তম ঘর, আর এটাই হলো বড় সফলতা। তাহলে দুনিয়াতে বেঁচে থাকলাম, হায়াত 120 বছর পাইলাম, জান্নাত পাইলাম না, এটা সফলতা নয়। আবু সাঈদের মতো জীবন দিয়ে দাও,
জান্নাতের মধ্যে বাড়ি পেয়ে যাবা। আল্লাহ পাক বলছে এটা সফলতা। এটা কি সফলতা? সুবহানাল্লাহ। আরেকটা সফলতা আছে। আরেকটা সফলতা কোনটা? ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আরেকটা সফলতা হচ্ছে আল্লাহ পাকের সাহায্য এবং বিজয়। হয় তোমাদেরকে আল্লাহ নিয়ে যাবে, না দুনিয়াতে আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমতাসীন করে দেবে, বিজয় দিয়ে দেবে দুনিয়াতে। এটা একটা সফলতা। সুবহানাল্লাহ। আমার অবাশশিরিল মুমিনিন, আল্লাহ পাক মুমিনদেরকে শুভ সংবাদ দিচ্ছেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, এরপরে আল্লাহ পাক কাদেরকে ভালোবাসেন? সময় তো শেষ, আরেকটা আয়াত বলছি শোনেন। সূরা সাফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ তাআলা তো তাদেরকেই ভালোবাসে। ই প্রত্যয় যোগ, আল্লাহ তো তাদেরকেই ভালোবাসে। একদম স্পেশালি আল্লাহ পাক তাদেরকে লক্ষ্য করে ই প্রত্যয় যোগে ইন্না যোগ করে আল্লাহ তাআলা বলছেন, যারা তার পথে এমনভাবে কাতারবন্দি হয়ে লড়াই করে যেন তারা সীসাডালা প্রাচীর। তার মানে হালকা পাতলা যুদ্ধ যারা করে তারা নয়, যারা এমনভাবে আল্লাহর দ্বীনের পথে দাঁড়িয়ে যায় তাদেরকে কেউ ভেঙে দিতে পারে না। সীসাডালা প্রাচীরের মতো দ্বীনের জন্য যারা দাঁড়িয়ে যায়, আল্লাহ বলেন আল্লাহ তাদেরকেই ভালোবাসেন। এর দ্বারা বোঝা যায় বাকিদের ভালোবাসে না, অথবা বাকিদের ভালোবাসা খুবই কম, তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমরা সেই ভালোবাসার কাতারে শামিল হতে চাই কি চাই না? তাহলে প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। ভয় করবেন না শয়তান পালিয়ে যাবে, ভয় করবেন আপনাকে শয়তান গ্রাস করে ধরবে। পারবেন তো ইনশাআল্লাহ? চলমান এই কোটা আন্দোলন কোটার সংস্কার নয়, গোটা বাংলাদেশের সংস্কার হওয়া দরকার। ঠিক কিনা বলেন? আইনের মারপেস, আইনের দোহাই দিয়া লাভ নাই। আইন এগুলা কোনোটা জিবরাইল আলাইহিস সালাম নাজিল করে নাই। আমাদের কথাবার্তা নেতাদের শুনলে মনে হয় আইনের জন্য মানুষ। আরে মিয়া, মানুষের জন্য আইন। আইন 100 বার বদলানো হবে প্রয়োজনে। আইনের জন্য মানুষ নয়, মানুষের জন্য আইন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা জাতিকে মুক্ত করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া